বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আপনাদের জন্য নিয়ে এসেছি এই রাই শাকের একটা রেসিপি, যেটা আমি বাঙালি স্টাইলে নয়, নেপালি স্টাইলে করব। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন। রাই শাকগুলোকে আমি বেশ সুন্দর বেছে বেছেই নিয়েছি। হ্যাঁ, আর আমরা কিছুদিন আগে ঘুরতে গিয়েছিলাম, ওখানকারই এই রেসিপি, নেপালি রেসিপি। এর জন্য লাগবে 2টো কাঁচা লঙ্কা, যদি আপনারা ঝাল বেশি খান আর কি, আর রসুন, আদা, 2টো শুকনো লঙ্কা, আর পেঁয়াজ একটা বড় হলে হতো, যেহেতু আমি ছোট পেঁয়াজ নিয়েছি তার জন্য 2টো নিয়েছি। সেগুলোকে সুন্দরভাবে কুচি কুচি করে কেটে তারপর আলাদা রেখে, তারপর এখন আমি একটু শাকের দিকে যাই। শাকটাকেও কাটতে হবে। শাকটাকে কেটে সুন্দর করে ধুয়ে ওটাকে জল ঝরিয়ে রাখতে হবে। রাই শাকে তো প্রচুর পরিমাণে জল বের হয়, যে আমার ধোয়া হয়ে গেছে, সেটা জলও ঝরিয়ে ফেলেছি। প্রথমবার ভিডিও করছি, এর জন্য দিশে পাচ্ছি না কী করে কী হবে। যাই হোক, কোনো ভুল হলে ক্ষমা করে দেবেন আর ভালোবাসা নেবেন। কড়াইতে তেল দিয়েছি, তেলটাকে একটু গরম হতে দিচ্ছি। তেলটা যখনই গরম হয়ে আসবে, তারপর ওর মধ্যে আমাদেরকে প্রথমে দিয়ে দিতে হবে যে কেটে রেখেছিলাম, যে মানে একটার পর একটা দিতে হবে, সব একসাথে দিলে হবে না। প্রথমে আমি পেঁয়াজগুলোকে দিব। হ্যাঁ, পেঁয়াজগুলোকে দিয়ে তারপর বেশ ওটাকে একটু নেড়ে চেড়ে, হ্যাঁ, যখন ওটা একটু হালকা লাল হবে, হ্যাঁ, লাল হওয়ার পরেই ওর মধ্যে আমাদেরকে তারপর দ্বিতীয় যেটা আছে সেই রসুনকে দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজ একসাথে একটু ভাজা করতে দিলাম। হ্যাঁ, যতক্ষণ এটার কালারটা একটু চেঞ্জ না হয়, বেশি পুড়ে গেলে কিন্তু হবে না। হ্যাঁ, এটার কালারটা একটু লাল হয়ে গেলেই তখন এর মধ্যে যে আমি যে কেটে রেখেছিলাম শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা, সেটাকে দিতে হবে। শুকনো লঙ্কাটাকেও বেশ পোড়াতে, যাতে না পড়ে, ওটাও খেয়াল রাখতে হবে। একটু ভাজা হবে, এটার সুন্দর একটা ফ্লেভার আসে, ভালো লাগে, সেটা এই শাকের সাথে খুব সুন্দর যায় সেটা। তারপর এটাকে সুন্দর যখন একটু ভাজা হবে, তখনই এর মধ্যে আমাদেরকে মেন যে আর কি এই রেসিপির মেন হিরো, যে তাকে আমাদের অ্যাড করে দিতে হবে। সেই হিরোটা হলো আমাদের সেই রাই। এখন রাই যখন রেডি হয়ে গেছে, এখন আমাদেরকে রাইকে এর মধ্যে দিয়ে দিতে হবে। রাইকে দিয়ে দেওয়া হলো, কিন্তু মনে রাখতে হবে, রাই শাকের কিন্তু আগেও বলেছি, দিলেই প্রথমে তো অনেক মনে হয়, কিন্তু ওই নাড়তে চাড়তে গিয়ে একটুই হয়ে যায়, কারণ এর মধ্যে না প্রচুর পরিমাণে জল থাকে। তাই ভুল করেও আগে লবণটা দেবেন না। লবণ দিলে কিন্তু অতিরিক্ত জল বেরিয়ে এটা বেশি পরিমাণে সেদ্ধ হয়ে যাবে, আর বেশি পরিমাণে সেদ্ধ হলে ভালো লাগে না। তাই এটাকে আমি হালকা একটু যাতে মজে যায়, এর জন্য লো ফ্লেমে অল্প আছে সেটা ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের পর দেখলাম যে হ্যাঁ, বেশ জলগুলো শুকিয়ে গেছে। হ্যাঁ, নিয়েছে, দেখলাম যে না, একটু জল ভাব নেই। এখন আমাদেরকে দিয়ে দিতে হবে যে আমি বলেছিলাম যে লবণটা আমরা আগে দিতে পারবো না, এর জন্য পরে এখন আমি লবণ আর হলুদটা একটু, মানে স্বাদ অনুযায়ী লবণ, আর সামান্য পরিমাণ, মানে আমাদের হলুদ ছাড়া তো খেতে হয় না, এর জন্য সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে ওটাকে আর একটু ভাজা করতে হবে। আপনারা খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে, আমার তো খুব ভালো লাগে, আর ভালোও বেশি ফেলেছি এই রেসিপিটাকে আমি। তাই নিজের মধ্যে না রেখে আপনাদের সবার কাছে শেয়ার করছি আজকে। হ্যাঁ, আপনাদের মধ্যে যাদের ভালো লাগবে তারাও একটু লাইক কমেন্ট করে দেবেন আমাকে। আর সব শেষে আমাকে দিতে হবে আদার ফ্লেভারটাও এখানে থাকবে। সব কিছুরই যখন খাবেন, সব কিছুরই একটু করে ফ্লেভার পাবেন। আর যেদিন থেকে এই রেসিপিটা জেনেছি, আমার স্বামী তো বারবার বলে যে ওটা করো, ওই রেসিপিটা করো। তা আজকে আমি ভাবলাম যে প্রথম যখন করছি, একটু আমি একা কেন, সমস্ত বন্ধুদেরকেও জানাই যে আমি কি রান্না করছি, তোমরাও করবে। আমার তো এখনই এডিট করতে গিয়েই তো আমার মনে হচ্ছে যে আমি আবার খেতে বসে পড়ি। হ্যাঁ, অলরেডি আমার কিন্তু একবার খাওয়া হয়ে গেছে, যে আমার শাকও রেডি হয়ে গেছে। দেখুন কেমন হয়েছে শাকটা, একটু কমেন্ট করবেন। কমেন্ট না করলে কিন্তু উৎসাহই পাবো না আমি। উৎসাহ না পেলে তো আর করতে পারবো না, যেহেতু জানি আপনারা সব ব্যাপারে আমাকে এত সাহায্য করেছেন। হ্যাঁ,
এর জন্যই আপনাদের সাথে একটা আমাদের পরিবারের মতন রিলেশন হয়ে যাচ্ছে সবার সাথে। সবাই খুব ভালো ভালো কমেন্ট করেন আমাকে, আমার খুব ভালো লাগে। তাই এখন আমি এটাকে রান্নার পরে আর আমার ধৈর্য সহ্য হচ্ছে না যে কি করব এখন। আর ঘরে আমি একাই, আর সকালে যেহেতু বাচ্চা কাচ্চা সব স্কুলে চলে গেছে, আমারও খাওয়া হয়নি, তাই একটুখানি গরম ভাতের সাথে শাক নিয়ে অবশেষে বসেই পড়লাম, কেননা পরে তো আর গরম ভাতটা পাবো না। তাই গরম ভাতের সাথে আমি খাচ্ছি, আপনারাও বানিয়ে খাবেন। টাটা।